আরে কি হয়েছে বলবে তো? তোমার বউয়ের পেটে ব্যথা হচ্ছে, হাসপাতালে নিয়ে যেতে হবে। এক কাজ করো, তুমি তাহলে এসে আমার কাজটা করে দাও। বেকার হয়ে বাঁচো তাকে বলো। এই, আমার বাবুকে নিয়ে কিছু বললে তোমাকে এখানে বেঁধে রাখবো। সত্যনারায়ণ, আমাদের মন্ত্রী মশাই তাই নাকি? আসছেন। বাবু আসছেন। আবার কি হলো শাশুড়ি মা? মনে হচ্ছে পেটে বাচ্চাটা ঘুরে গেছে। কখন থেকে বলছি হাসপাতালে নিয়ে যাও, হাসপাতালে নিয়ে যাও। তোমার তো কোনো হেলদোলি নেই, নেতাকে তেল মাখাতেই ব্যস্ত তুমি। বলে দিচ্ছি, আমার মেয়ের যদি কিছু হয়, তোমার এই নেতাকে আমি ছাড়বো না। এই কে আছিস? পার্টির একজন মেম্বার বিপদে পড়েছে। এই শোন, আমার গাড়িতে হুইসেল বাজিয়ে তাড়াতাড়ি সত্যনারায়ণ, তোমার ছেলে হয়েছে। বাহ, এ তো সুখবর। তোমার ছেলে তো মন্ত্রীর গাড়িতেই জন্ম নিয়ে নিল। ও ভাগ্যবান তুমি। সবই আপনার কৃপা। এখানে এত ভিড় কেন বাবা? আরে আগের এমএলএ বাবু মারা গেছেন না, ভোটে যে জিতবে সেই নতুন এমএলএ হবে। কিন্তু বাবুর কথাই হলো সেই এইভাবে 7 জনকে সঙ্গে করে নিয়ে আসলে আমি তোমাকে ভয়ে প্রার্থী করে দেব? লজ্জা করে না তোমার? আমি ভয় দেখাচ্ছি না। এবার যদি টিকিট আপনি অন্য কাউকে দেন না, সেটা ভালো হবে না। এই দলের লিডার আমি, কাকে কি দিতে হবে সেটা আমি বুঝবো। এই কে তুমি? বাবু আমি সত্যনারায়ণ। কি সত্যনারায়ণ? সেই যে আমার ছেলে আপনার গাড়িতে জন্মেছিল। কিছু বলবে তুমি? না বাবু, এই যে আমার ছেলে মাধ্যমিকে রাজ্যের মধ্যে প্রথম হয়েছে, আপনাকে মিষ্টিমুখ করাতে। এই চুপ করো। এই সত্যনারায়ণ, বলুন বাবু, এই দোষটা তুমি নিজের ঘাড়ে নিয়ে নাও। দেখো দেখো সত্যনারায়ণ, যদি সবাই এটা জানতে পেরে যায় তাহলে আমার ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাবে। পার্টির নেতা ছাড়া পার্টি কিভাবে চলতে পারে বাবু? তাই বলছি, এই দায়টা তুমি নিজের ঘাড়ে নিয়ে নাও। ও আমাকে মারতে চাইছিল আর তুমি আমাকে বাঁচানোর জন্য ওকে মেরে দিয়েছো। এরকম রটিয়ে দেব? তুমি রাজি হও? তোমার